জীবনে হার জিত থাকবেই। সবাই যদি জিতবে তাহলে হারবে কে? আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দোহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে সকাল সকাল উঠে সকালে নাস্তাটা করছি। ছেলেকে নাস্তাটা দিয়ে আমি নিজেও নাস্তাটা করছি। তারপরে চলে আসলাম আমার ছাদ বাগানে। অনেক দিন ধরে কিন্তু ছাদ বাগানে গাছগুলো দেখা হয় না, তো ভাবলাম একটু আপনাদের সামনে শেয়ার করি, হয়তো আমার মতো আপনাদেরও ভালো লাগবে। তাছাড়া আমি জানি আমার প্রিয় আপুরা আমার ছাদ বাগানটা দেখতে পছন্দ করে। দেখুন অনেক গোলাপ ফুল ফুটে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেহেতু সামনে থেকে দেখছি তাহলে কিন্তু আমার কাছে আরও ভালো লাগছে। আর এদিকে জবা ফুল ফুটে আছে, অনেক গোলাপ ফুলের মাঝে কিন্তু জবা ফুলও ফুটে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তাই ভাবলাম আমি কয়টা গোলাপ ফুল নিয়ে আসি। নিজ হাতে গোলাপ ফুল আমার তুলতে অনেক ভালো লাগে। তো দেখুন কয়েকটা গোলাপ ফুল কিন্তু আমি তুলে নিয়ে আসলাম। এটা আমার টেবিলে রেখে দেব সাজিয়ে। তো এদিকে কিছু গাছ আছে, সেগুলো কিন্তু দেখাচ্ছি। তো ওইদিকে যে কদবেল গাছে কদবেল হয়েছে, বড় বড় হয়ে গেছে। আর করমজা কিন্তু পেকে গিয়েছিল, অনেকেই খেয়েছে, কিছু কিছু আছে। তো ভাবলাম আমিও দুটা খেয়ে নিই, ভালো লাগে। কালো কালো হয়ে গেছে পেকে। তো ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো আমার আপুরা ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ আপুরা ভিডিওতে লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর দেখলাম যে অনেক পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো বড় হয়েছে। তো ভাবলাম একটা পেরে খাই। পেয়ারা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তারপরে রুমে চলে আসলাম। রুমে যে আমার বিছানাটা আছে আগের, সেটা কিন্তু আমি তুলে নিয়েছি, চাদরটা। তারপরে তুলে আমি ওটা ধোয়ার জন্য দিয়েছি। এখন আমার বেডরুমে যে চাদরটা আছে সেটা কিন্তু এখন পেতে নিয়েছি, আর এখন একটু টান টান করে নিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অফ ক্যামেরায় কিন্তু আমার সমস্ত রুমই গুছিয়ে নিয়েছি। এখন বাসায় যে কাঁঠাল ছিল সে কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে শুকাতে দেব। তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর বিচির মধ্যে যে উপরে একটা পিছিল একটা খোসা থাকে সেটা কিন্তু ভালো করে ফেলে দিয়েছি। এখন ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি আর শুকিয়ে নিব। শুকালে কিন্তু এই বিচিটা অনেক দিন থাকে। এই বিচিগুলা কিন্তু ভেজে এমনিতেও খাওয়া যায়, আবার ভর্তা বা তরকারি ডালও খাওয়া যায়। যাই হোক, এখন কিন্তু আমি দুপুরে রান্নাতে চলে আসলাম। দুপুরে আজকে করলা ভাজি, আমড়া দিয়ে পাতলা ডাল, আর সবজি দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার বড় ছেলেরও খুব পছন্দ। যাই হোক, ওদিকে কিন্তু আমি ডালটা রান্না করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি ইলিশ মাছটা একটু হালকা ভেজে তারপর সবজি দিয়ে রান্না করব। আজকে কিন্তু আমার প্রিয় খেলোয়াড়রা খেলবে। তো আপনারা তো বুঝতেই পারছেন আর্জেন্টিনার খেলা। তো ব্রাজিলের খেলা কিন্তু খেলা শেষ, তারা কিন্তু হেরে গিয়েছে, তারা উঠে গিয়েছে। এখন আর্জেন্টিনার খেলা অনেক ভয় ভয় কাজ করছে, আর ভাবছি যে হারবে না জিতবে। জীবনে কিন্তু হার জিত আছে, অবশ্যই আছে। তো ব্রাজিলও অনেক চেষ্টা করেছিল যে তারা জিতবে, অনেক চেষ্টা করেছিল, কিন্তু এমন একটা গোল কি দিয়েছে যে তার কোনো জবাব নেই। অনেকগুলাই বল কিন্তু তারা রক্ষা করেছে। যাই হোক, অনেক চেষ্টা করেছিল। আর এদিকে কিন্তু আজকে আর্জেন্টিনার দল খেলবে। আমি কিন্তু সবসময় ছোট থেকে আর্জেন্টিনার পক্ষই নিয়েছি, আমার ভালো লাগে। জাত বা ধর্ম নিয়ে আমি বলি না, আমার ভালো লাগে আর কি। আমি শুনেছি পাপকে ঘৃণা করতে, কিন্তু পাপীকে নয়।
হোক না সে ভিন্ন জাতি বা ধর্ম নিয়ে, সেটা নিয়ে অহংকার করে কোনো লাভ নেই। যার যে ধর্ম নিয়ে সে ব্যস্ত থাকবে। আমি মুসলিম, এটাই আমার। আমি এখনও মুসলিম হতে পেরেছি কিনা সেটা কিন্তু এখনও বলতে পারি না। শুধু মুসলিম ফ্যামিলিতে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না, আমি এটা শুনেছি। সে বিষয়ে সব দিক থেকে পারদর্শী হতে হয়। এখনও হয়েছে কিনা সেটা আমি জানি না। যাই হোক, তারপরও আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এটাই বড় কথা। তারপরও কিন্তু আর্জেন্টিনার পক্ষ আমি থাকি, আমার অনেক ভালো লাগে আর কি। আমার মতো অনেক মুসলিমরাই কিন্তু আর্জেন্টিনা দলের সাপোর্ট করে। আমার ফ্যামিলির সবাই কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করে। আমার হাজব্যান্ড, আমার দেবর, আমার শ্বশুর সবাই, কিন্তু আমি আর আমার বড় জায়ের মেয়ে আছি আর্জেন্টিনার মধ্যে। তো দোয়া করবেন আজকে যেন আর্জেন্টিনা পাস করে যায়। তো এটা ভেবেছিলাম, অনেকটাই মনের ভিতরে ভয় ভয় কাজ করছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। এই তো আমরা দিয়ে আমি পাতলা ডালটা রান্না করেছি, আর করলা ভাজি করেছি, আর এদিকে কিন্তু ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। তো বিকেলের দিকে যে আমাদের পিসফল গাছ আছে, অনেক পিসফল হয়েছে এবার, সববারের চেয়ে বেশি হয়েছে। তো এখানে দেবর আর আমার হাজব্যান্ড পেরে নিচ্ছে, তার সাথে আমার দোকানের কর্মচারীও আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ডের বড় আপা, সে কাজ করছে। সে আমার বাসার মধ্যে বড়। আমার শাশুড়ি নেই এখন, শাশুড়ির পরে কিন্তু আমার বড় আপাই আছে, মানে হাজব্যান্ডের বড় আপা, আমার ননাসি বলতে পারেন। তো সবাইকে ভাগাভাগি করে দিয়েছি, আত্মীয় স্বজনের মধ্যেও ভাগাভাগি করে দিয়েছি, কম বেশি পাড়াপড়শিকেও দিয়েছি, নিজেরও খেয়েছি। আর তারপরে কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে সন্ধ্যার পরে আর কি আমার ছেলেরা বললো পিৎজা খাবো। তো ছেলেরা নিজেরাই এই পিৎজা বানিয়ে নিল, বড় একটা। এরকম পিৎজা খেয়েছেন কিনা জানি না, দেখুন কত বড়, আর চারকোণ আছে, খুবই মজা হয়েছিল। তারপরে বলল যে আম্মু, তোমার সাপোর্টার যখন আজকে খেলবে তা আমাদেরকে খিচুড়ি খাও। তো ভাবলাম যে খাসির মাংস দিয়ে আজকে খিচুড়িটা ওদেরকে খাওয়াইয়ে দিই, দেখি কি হয়। ভয় ভয় কাজ করছিল। তো এখানে আমি মাংসটা আগে থেকে ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করে খিচুড়িতে দিয়ে দিয়েছি। আর যখন খিচুড়িটা হয়ে গেছে তখন কিন্তু আমি আমার ছোটো ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, আর বাকিগুলো আমি মিশিয়ে নিয়েছি। তো খিচুড়ি সবাইকে খাইয়ে দিয়েছি। তারপরে কিন্তু আর্জেন্টিনা দল আর মিশরের দল খেলা জন্য নেমেছে। এখানে ওরা কিন্তু ওদের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু করে তারপরে নেমেছে। দেখুন কত, এখন কিন্তু খেলাটা শুরু হয়ে গেছে। অনেকটা ভয় ভয় করছিল প্রথম দিকে, কিন্তু অনেকটা সময় ওরা পারছিল না, এতে কিন্তু নিরাশ হয়ে গিয়েছিলাম, অনেকটা আশাবাদী ছিলাম না, খুবই কষ্ট লাগছিল। তারপর দেখলাম যে গোল দিল, কয়েক মিনিটের মধ্যে 3টা গোল দিল। এখানে মেসিকে খুবই আনন্দ দেখাচ্ছিল, দেখুন কতটা আনন্দ, অনেক ভালো লাগছিল। সবাই আমাদের দলের জন্য সাপোর্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন। আর এদিকে যে গোলাপ ফুলগুলো নিয়ে আসছিলাম টেবিলে রেখে দিয়েছি একটা বোতলে পানির মধ্যে। তো সবাইকে যখন আমি চা খাইয়েছিলাম আমাকে পুরস্কার দিয়েছিল 100 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।